রাত 10টার সময় তোমার অফিস শেষ হলো। ইদানিং তোমার খুব অফিস প্রীতি হয়েছে, তাই না? না, অফিস আর আগে শেষ হয়েছে, বন্ধুদের সাথে একটু আড্ডা মারলাম আর কি। ও, বাসা ভালো লাগে না, অফিস ভালো লাগে, বাসার বাইরে থাকতেই ভালো লাগে। আমি তাড়াতাড়ি বাসায় এসে কী করবো? তুমি বিজি থাকো, তোমার সাথে আড্ডা মারা যায় না, কথা বলা যায় না, তাই বন্ধুদের সাথে অফিসে এসে একটু আড্ডা মারি। আচ্ছা, আমি তো আজকে নতুন লেট করে আসছি না। তুমি তো এর আগে কখনো আমার লেট নিয়ে প্রশ্ন তুলোনি, হঠাৎ এখন প্রশ্ন তুলছো? তুলছি তার কারণ তোমার বিষয়ে এখন আমার কাছে নানান ধরনের ফোন কল আসে। পার্সোনাল সেক্রেটারির সাথে এত মাখামাখি কিসের? আরো অনেকে তো পার্সোনাল সেক্রেটারি মেনটেন করে, তাদের ওয়াইফদের কাছে তো ফোন কল আসে না? আরে বোকা, যারা তোমাকে ফোন করে তারা আসলে জানে না যে আমার পিএস। তারা যখন জেনে যাবে তখন বিষয়টা তাদের কাছে নর্মাল হয়ে যাবে। দেশের বাইরের ট্রিপে কেন পিএসকে যেতে হবে? পার্সোনাল সেক্রেটারি তাহলে মানুষ রাখে কেন? সে সব কিছু মেনটেন করে, পিএসই তো সাথে যাবে। বাসায় আসার পরও তোমার পিএস এর সাথে তোমার লটর পটর চলতেই থাকে। তোমার এই পিএসকে চেঞ্জ করো, আর দেশের বাইরে তোমার এই পিএস তোমার সঙ্গে যাবে না। ওকে, 6 মাস পরে চেঞ্জ করে ফেলবো। 6 মাস পরে চেঞ্জ করবো মানে? আরে 6 মাস আগে কিন্তু আমি ওকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারবো না। 6 মাসের কন্ট্রাক্ট করছে তুমি আমার। তাছাড়া মেয়েটা কাজ বলছে, আমি ওর উপরে অনেকটাই নির্ভর হইব, যথেষ্ট কেয়ারিং। এক্সকিউজ মি, আমি একটু ফ্রেশ রুমে যাবো। যথেষ্ট কেয়ারিং, কাজ বোঝে, তাই না? তোমার মতলব বুঝি না মনে করেছো। ভেবো না, এই শেষ আমি দেখে ছাড়বো।